লঞ্চে টিফিনটা সেরেই আমাদেরকে নিয়ে চলে গেল লঞ্চে করে সুন্দরবনের একটি দ্বীপ গোসাবা ঘোরাতে। এই গোসাবাতে অবস্থিত বেকন বাংলো। বেকন বাংলো বিখ্যাত রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য। বেকন সাহেবের অনুরোধে এখানে রবীন্দ্রনাথ এসেছিলেন তার সঙ্গে দেখা করতে। লঞ্চ থেকে নেমে রাস্তা দিয়ে বেকন বাংলো হেঁটেই যাওয়া যায়, বেশিক্ষণের না, সোজা রাস্তা ধরে সোজা 5 মিনিট হাঁটলেই বেকন বাংলো। রাস্তায় কি সুন্দর দোকান, ভালো এখানে মার্কেট আছে, ফুল গাছের দোকান, খাবারের দোকান, জামা কাপড়ের দোকান, অনেক রকম দোকান এখানে দেখতে পাবেন। এই যে এটা হলো বেকন বাংলো, আমরা চলে এসেছি। তাহলে বুঝতে পারছেন কয়টুকু হাঁটা পথে কি ভিড় বেকন বাংলোর সামনে। সবাই চলে এসছে বেকন বাংলো দেখতে। একটু বৃষ্টি পড়ছিল ঝিরঝির করে, কিন্তু তাও খারাপ লাগেনি পরিবেশটা, আবহাওয়াটা খুব মনোরম। বৃষ্টির মধ্যেও ডাব খাচ্ছে সবাই, ডাবের দোকান দিয়েছে সামনে বেকন বাংলো। আমরা এবার বেকন বাংলোর ভেতর ঢুকবো। বেকন বাংলোতে ঢুকতে গেলে টিকিট কাটতে হয়, টিকিটের দামও বেশি না, 5 টাকা। আমাদের এখানে হলে যে কত হতো টিকিটের দাম সেটাই ভাববার বিষয়। আমার অবাকই লাগলো যে 5 টাকা করে এক একজনের মাথা পিছু টিকিটের দাম। তারপর বেকন বাংলোতে আমরা ঢুকে গেলাম। খুব সুন্দর, চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো, বাচ্চাদের খেলার কিছু জায়গা আছে, চারিদিকে পুতুল টুতুল দিয়ে সাজানো। বাচ্চাদেরও মনোরম লাগবে, বড়দেরও ভালো লাগবে। এই যে বাচ্চাদের খেলার কিছু, এখানে সামনে দিয়ে গেলেই একটা পুকুর, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মূর্তি। এইসব আদিবাসীদের মূর্তি তৈরি করে রেখেছে। আর এটি বেকন সাহেবের বাড়ি। এই যে বেকন সাহেব এবং রবীন্দ্রনাথ এখানে বসে নিজেদের আলোচনা সারছেন। স্মৃতি হিসাবে কয়েকটি ছবি তুলে নিয়েছি সিঁড়িতে। ভেতরে ঢুকতে দেয় না, ঘরগুলোর ভেতরে ঢুকতে দেয় না, ঘরগুলোর ভেতরে ঢোকা নিষেধ, বাইরে থেকেই বাড়িটা দেখতে হবে। বৃষ্টি ভালোই পড়ছিল, পুরো ভিজে গেছি। তবে এই বৃষ্টির জন্য একটা ভালো হয়েছে, ছাতা নিয়ে কটা ভালো ছবি তুলতে পেরেছি সবাই মিলে। কচু পাতায় জলের ফোঁটা দেখতে দারুণ লাগে। বাই।